হ্যালো বন্ধুরা, স্মার্টফোন প্রযুক্তির ভবিষ্যৎ কেমন হবে তা দেখার জন্য আর অপেক্ষা করতে হবে না, কারণ এমন একটি ফোন চলে এসেছে যা আমাদের পারফরমেন্স, ডিজাইন এবং ফটোগ্রাফির ধারণাকে বদলে দিয়েছে। আজ আমরা কথা বলছি Xiaomiর সেই বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ Xiaomi 17 Pro Max কে নিয়ে। এর ডুয়েল স্ক্রিন ডিজাইন, দানবীয় ব্যাটারি লাইফ আর লাইকা ক্যামেরা আর এমন পারফরমেন্স যা আগে কখনো দেখেননি, এটাই কিন্তু একে বাজারে চ্যাম্পিয়ন বানাতে সাহায্য করেছে। আজ দেখবো অন্যান্য কোম্পানির সামনে আসলে এটা কতটা টিকে থাকতে পারে আর এটার প্রাইসই বা কেমন হবে। এসব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের সাথেই থাকুন এই ভিডিওর একদম শেষ পর্যন্ত। এরই মাঝে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তাহলে আর দেরি করছি না, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমেই নজর কাড়ে Xiaomi 70 Pro Max এর প্রিমিয়াম ডিজাইন, 8mm থিকনেস এবং 219 গ্রামের ওজন নিয়ে এটি বেশ সলিড অনুভব করায়। এই ফোনের সামনের দিকে ব্যবহার করা হয়েছে Xiaomi Dragon Crystal Glass 3.0, যা বাজারের অন্য ফ্ল্যাগশিপ ফোনের গরিলা গ্লাসের থেকেও বেশি মজবুত এবং স্ক্র্যাচ প্রতিরোধী। এর চারপাশের মেটাল ফ্রেম ফোনটিকে একটি প্রিমিয়াম লুক দেয়। বাজারে একই দামের অন্যান্য ফোনের তুলনায় এটি কিছুটা ভারী হলেও এর বিল্ড কোয়ালিটি আর ম্যাটেরিয়াল এটিকে আরো শক্তিশালী করে তোলে। তবে এই ফোনের পাশে যখন আইফোন রাখা হবে, আমি শিওর Xiaomi 70 Pro Max-ই আলাদা নজর কাড়বে। দেখতে অনেকটা একই রকম মনে হলেও এটার ইউনিক ব্যাক ডিসপ্লে ডিজাইন এই ফোনটিকে এক অন্য লেভেলে নিয়ে গেছে। হ্যাঁ, আপনার কাছে আইফোনের ডিজাইনটা ভালো লাগতে পারে, কিন্তু যখন বলা হবে সব থেকে ফিউচারিস্টিক ফোন কোনটাকে লাগে, আমি বলবো ডেফিনেটলি Xiaomi 17 Pro Max। চলুন এবার আমাদের এই 70 Pro Max এর আশেপাশের পোর্টস আর বাটন সম্পর্কে কথা বলি। তো বাম পাশটাকে একদমই ক্লিন রাখা হয়েছে। নিচের দিকে হ্যাঁ, এখানে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB Type-C পোর্ট আর স্পিকারটাকে এখানে দেখতে পাবেন। আর উপরে তো কিছু দেখতে পারছি না। রাইট সাইডে রয়েছে ভলিউম রকার আর পাওয়ার বাটনটি। এই ফোনটিতে রয়েছে মোটামুটি 4টি কালার অপশন, ব্ল্যাক, হোয়াইট, পার্পল এবং গ্রিন। ওভারঅল ডিজাইনের দিকে যদি লক্ষ্য করেন, দেখবেন সব দিক দিয়ে আইফোন 70 Pro Max এর মতো একটা ফিল দিচ্ছে। আচ্ছা, একটা মজার জিনিস দেখায়, আপনি চাইলে কিন্তু এভাবে আইফোন 70 Pro Max বানিয়ে ফেলতে পারবেন। ব্যাপারটা বেশ মজার, যদিও বা আমার কাছে এই ডিজাইনটাই সব থেকে বেশি ভালো মনে হয়েছে। তবে শুধু ডিজাইনে চমকে দেওয়ার মতো নয়, এটা ডিসপ্লে কিন্তু অসম ছিল। এবার কথা বলা যাক Xiaomi 17 Pro Max এর সেই অংশটুকু নিয়ে যা প্রথম নজরে আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এর ডিসপ্লে, এটি শুধু একটি স্ক্রিন নয়, এটি একটি ভিজুয়াল মাস্টারপিস। সামনে রয়েছে এক বিশাল 6.9 ইঞ্চির ভিজুয়াল ক্যানভাস। এটি সাধারণ কোনো অ্যামোলেড ডিসপ্লে নয়, এটি Xiaomi এর নিজস্ব লো পাওয়ার সুপার সানলাইট ডিসপ্লে। এর মানে হলো একদিকে যেমন এটি অবিশ্বাস্য রকমের উজ্জ্বল, তেমনি ব্যাটারি খরচ করে খুবই কম। এর 2608x1200 পিক্সেলের রেজলিউশন প্রতিটি ছবি, প্রতিটি অক্ষরকে করে তোলে ক্রিস্টাল ক্লিয়ার এবং জীবন্ত। আর 120 হার্জের রিফ্রেশ রেট এবং 300 হার্জের টাচ স্যাম্পলিং রেটের সমন্বয়ে যে কোনো কাজ মনে হবে মাখনের মতো মসৃণ এবং অবিশ্বাস্য রকমের রেসপন্সিভ। ভাবুন তো, দিনের কড়া রোদের নিচে দাঁড়িয়ে আছেন, কিন্তু ফোনের স্ক্রিন একদমই ঝকঝকে দেখাচ্ছে। এর 3500 নিটস পিক ব্রাইটনেস ঠিক এই অসম্ভবকে সম্ভব করেছে। কিন্তু আসল জাদু শুরু হয় যখন আপনি কোনো মুভি বা সিরিজ দেখা শুরু করবেন। HDR10+ ডলবি ভিশন এবং HDR ভিভিড সাপোর্টের কারণে প্রতিটি দৃশ্য আপনার চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে। মনে হবে যেন আপনি কোনো সিনেমা হলে নয়, বরং নিজের হাতের মুঠোয় থাকা সিনেমা হলে সিনেমা দেখছেন। আর সবচেয়ে বড় চমক হলো এর ওয়াইড টাচ টেকনোলজি। বৃষ্টি দিনে বা ভেজা হাতে ফোন ব্যবহার করতে আর কোনো সমস্যা হবে না, টাচ করবে একেবারে নিখুঁত ভাবে। তবে একটা ব্যাপার আছে, বর্তমান কিন্তু এর থেকেও ব্রাইট ডিসপ্লে এই ধরনের ফ্ল্যাগশিপ ফোনে দিয়ে থাকে। তবে এই ডিসপ্লেটি চিনবেদালগুলো দেখতেই পাচ্ছেন, আইফোনের থেকেও বেশ পাতলা মনে হচ্ছে, তাই না? কিন্তু গল্প এখানে শেষ নয়। ফোনটি উল্টো করলে আপনার জন্য অপেক্ষা করছে আরেকটি বিষয়, এর 2.9 ইঞ্চের রিয়ার অ্যামোলেড ডিসপ্লে। এটি শুধু নোটিফিকেশন দেখার জন্য নয়, এটি আপনার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট এবং ক্রিয়েটিভ টুল, আবহাওয়ার আপডেট, মিউজিক কন্ট্রোল কিংবা ফোনের 50 মেগাপিক্সেলের লাইকা মেইন ক্যামেরা দিয়ে হাই কোয়ালিটি সেলফি তোলা। এই ছোট্ট ডিসপ্লেটি সবকিছু সম্ভব করে তুলেছে। কাস্টমাইজেবল উইজেট আর শর্টকাট দিয়ে আপনি একে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন, যা আপনার ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে করে তুলবে আরো স্মার্ট এবং পার্সোনাল। এই দেখুন, এখানে আপনি ডাবল ট্যাপ করলেন, অমনি এটা অন হয়ে গেল। ডান দিকে সোয়াইপ করবেন, দেখবেন ক্যামেরা অন হয়ে গেছে। আবার নিচের দিকে সোয়াইপ করবেন, ব্যাকে চলে আসবে। আর আপনি যদি ওয়ালপেপার পরিবর্তন করতে চান, লং প্রেস করবেন। এখানে 8টি ঘড়ির আলাদা আলাদা সেট রয়েছে, যেগুলো দেখতে কিন্তু চমৎকার লাগে। এই যেমন ছোট মাছ বা জেলিফিশ, আর যেহেতু কালো ব্যাকগ্রাউন্ডের উপর তাই দেখতে কিন্তু চমৎকার লাগছে। এছাড়া এগুলো দেখুন, এটাও চমৎকার লাগছে, বিশেষ করে এই পোষা প্রাণীগুলো। এগুলো শুধু অ্যানিমেশন নয়, এটা আপনার ব্যবহারের উপর নির্ভর করে ইন্টারঅ্যাক্ট করে। যদি আপনি ফোন দিয়ে গান শোনেন, দেখবেন আপনার পান্ডাও হেডফোন লাগে গান শুনছে, তাও আবার চমৎকার স্টাইলে। এছাড়া আপনি এটাকে যেরকম দেখাবেন, এই পান্ডা আপনার অনুকরণ করবে, মানে আপনি এটাতে টাইম পাসও করতে পারবেন অনায়াসে। তবে সব থেকে মজার এবং অবাক হবার মতো ব্যাপার হলো, আপনি চাইলে আপনার নিজস্ব একটা জীবন্ত ওয়ালপেপার এখানে সেট করতে পারবেন। ধরুন আপনি এই কার্টুনের ছবিটা তুললেন, এখন এটাকে অ্যানিমেট করতে ক্লিক করুন, হয়ে গেল। এবার অ্যানিমেশনটা দেখার জন্য ডাবল ক্লিক করুন, দেখুন এটা চমৎকার ভাবে অ্যানিমেটেড হয়ে গেছে। জাস্ট একটা
সাধারণ ছবি থেকে। সত্যি ভালো লাগার মতো ছিল ব্যাপারটা। এরকম ভাবে আরো নানান ফটো অ্যানিমেশন করে এভাবে ইউজ করতে পারবেন এখানে। এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখছেন তা কমেন্ট করে জানাবেন কিন্তু। এছাড়া আপনি চাইলে কিন্তু এই বিশেষ শাওমির কিট ব্যবহার করে এই পিছনে থাকা স্ক্রিন দিয়ে বিভিন্ন ধরনের গেম এটা দিয়ে খেলতে পারবেন। সত্যি আইফোন যেখানে এবার ডিজাইনে পরিবর্তন করেছে আর তেমন কিছু ভালো দেখাতে পারেনি, সেখানে শাওমি পুরো ফিউচার নিয়ে হাজির হয়েছে। ব্যাপারটা মানতেই হবে, এটা অসম ছিল। একটি ফ্ল্যাগশিপ ফোনের আসল পরিচয় তার পারফরমেন্স, আর শাওমি 70 প্রো ম্যাক্স এর ভিতরে যা আছে ভাই, এটা শুধু শক্তিশালী নয়, এটা কিন্তু দুর্দান্ত ব্যাপার। ফোনটিতে থাকবে TSMC এর অত্যাধুনিক 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর। এই 3 ন্যানোমিটার আর্কিটেকচার মানে হলো অবিশ্বাস্য পারফরমেন্সের সাথে সাথে এটি শক্তি বাঁচায় অনেক বেশি, যার কারণে ফোন গরম হয় কম এবং ব্যাটারি চলে দীর্ঘক্ষণ। এর ভিতরে থাকা কোয়ালকম অরিয়ন সিপিইউ যখন 4.60 গিগাহার্জে এর অসম্ভব গতিতে ছুটে চলে, তখন যে কোনো অ্যাপ খুলে চোখের পলকে। আর হাই এন্ড মাল্টিটাস্কিং হবে একদম স্মুথ। এই হার্ডওয়্যারকে নিখুঁতভাবে পরিচালনা করে Xiaomi HyperOS 3। এটি এতটাই অপটিমাইজ এবং হার্ডওয়্যারের সাথে এমন ভাবে কাজ করে যে যেটা আপনাকে একদম স্মুথ ফিল দেবে। এর সাথে যখন যোগ হয় 16 জিবি পর্যন্ত LPDDR5X RAM এবং 1 TB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ, তখন পারফরমেন্সের ব্যাপারে ল্যাগ বা স্লো বলে কোনো শব্দই থাকে না। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, বুঝতে হবে এটা একটা ফ্ল্যাগশিপ ফোন। আর যদি এটার আন্তঃদেশের কথা বলি ভাই, এখন শুনুন এটার স্কোর 3.7 মিলিয়নের উপরে। এখন কি আর সন্দেহ আছে এটা আসলে কতটা পাওয়ারফুল ফোন? এখানে S25 Ultra আর Xiaomi 17 Pro Max এর বেঞ্চমার্ক স্কোর দেখতেই পাচ্ছেন। সিঙ্গেল করে S25 এ 2985 আর Xiaomi 3407, আর মাল্টিকোর স্কোরটা দেখতেই পাচ্ছেন কতটা এগিয়ে থাকছে এই Xiaomi। মানে পারফরমেন্স নিয়ে আপনাকে চিন্তাই করতে হচ্ছে না এই ফোনটি নিয়ে। একটা সেরা ফোনে সবকিছু থাকে, কিন্তু দিন শেষে চার্জ না থাকলে সেই ফোনটার মূল্য কি? Xiaomi এই প্রশ্নটির উত্তর দিয়েছে তাদের 17 Pro Max দিয়ে, আর উত্তরটা এক কথায় ফ্ল্যাগশিপ ফোনের বিপ্লব। ফোনটিতে রয়েছে 7500 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। সাধারণ ব্যবহারে একবার চার্জে অনায়াসে 2 দিন পার করে দেওয়া এই ফোনের কাছে কোনো ব্যাপারই না। পাওয়ার ব্যাংক এখন থেকে আর প্রয়োজনই হচ্ছে না, কিন্তু যখন চার্জার প্রয়োজন হবে তখনই আপনি দেখবেন আসল জাদু। এর 100 ওয়াটের Xiaomi সার্জ ফাস্ট চার্জিং 15 মিনিটের ভিতর 50% আর 45 মিনিটের ভিতর 94% চার্জ করে ফেলতে সক্ষম। তবে এখানে যে অভিযোগটা করতে চাই তা হলো এখন এখানে USB A টাইপ পোর্ট ব্যবহার করা হয়েছে। আমার মতে টাইপ C to C থাকাটা দরকার ছিল। যারা তার ঝামেলা পছন্দ করেন না তাদের জন্য রয়েছে 50 ওয়াটের পাওয়ারফুল ওয়্যারলেস চার্জিং এর সুবিধা। শুধু চার্জিং প্যাডে রাখুন আর দেখুন কিভাবে দ্রুত চার্জ হচ্ছে আপনার ফোন। এটাই হলো সত্যিকারের প্রিমিয়াম অভিজ্ঞতা। তবে Xiaomi 70 Pro Max এ শুধু পাওয়ার নেই না, পাওয়ার দেয়ও। এর 22.5 ওয়াটের রিভার্স চার্জিং ফিচার আপনার ফোনটিকে একটি পোর্টেবল পাওয়ার হাবে পরিণত করবে। আপনার বন্ধুর ফোন, ওয়্যারলেস ইয়ারবাড বা স্মার্ট ওয়াচ যে কোনো কিছু চার্জ দেবেন অনায়াসে। ওয়্যার্ড অথবা ওয়্যারলেস দুটাই সম্ভব। এই ফোনের নিরাপত্তা এবং স্মার্টনেস নিশ্চিত করে অত্যাধুনিক সেন্সর স্যুট 3D আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটি শুধু আপনার আঙ্গুলের ছাপের ছবি তোলে না, বরং শব্দের প্রতিধ্বনি আল্ট্রাসনিক ওয়েভ ব্যবহার করে আপনার আঙ্গুলের একটি ত্রিমাত্রিক ম্যাপ তৈরি করে, যার ফলে ভেজা বা সামান্য ময়লা হাতেও এটি বিদ্যুতের মতো দ্রুত এবং নির্ভুলভাবে আনলক হয়, যা সাধারণ অপটিক্যাল সেন্সরের পক্ষে সম্ভব নয়। এটি আপনার বায়োমেট্রিক নিরাপত্তা এক নতুন স্তর। কিন্তু নিরাপত্তা ছাড়াও এই ফোনের আসল স্মার্টনেস লুকিয়ে আছে বিভিন্ন সেন্সরের সমন্বয়ে, যারা আপনার অদৃশ্য সহকারী হিসেবে কাজ করবে। সামনে ও পিছনে ডুয়েল অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর পারিপার্শ্বিক আলোর নিখুঁত হিসেব করে ডিসপ্লের ব্রাইটনেসকে এমন ভাবে অ্যাডজাস্ট করে যা আপনার চোখের জন্য সবসময় আরামদায়ক। জাইরোস্কোপ ও অ্যাক্সিলোমিটার গেমিং কে করে তোলে আরো জীবন্ত এবং ইমার্সিভ। আর লেজার ফোকাস সেন্সর ক্যামেরাকে সাহায্য করে মুহূর্তের মধ্যে নিখুঁত ফোকাস করতে, এমনকি কম আলোতেও। যারা অ্যাডভেন্সের ভালোবাসেন তাদের জন্য ব্যারোমিটার এবং ই কম্পাস দেবে নির্ভুল নেভিগেশন ও উচ্চতার তথ্য। আর সুবিধার কথা বললে এর ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফিচারটি আপনার ফোনকে একটি শক্তিশালী ইউনিভার্সাল রিমোটে পরিণত করবে। আপনার ঘরের এসি, টিভি, সেট টপ বক্স সবকিছু এখন নিয়ন্ত্রণ হবে একটি মাত্র ডিভাইস থেকে। কানেক্টিভিটির ব্যাপার আসলে এখানে রয়েছে 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, Air Blaster, মানে এখানে সবকিছুর উপস্থিতি রয়েছে। এটা দেখতে আইফোনের মতো, পারফরমেন্স সেরা, ডিসপ্লে সেরা। তবে এটা ক্যামেরা কেমন? চলুন এবার এটা ক্যামেরার কথা বলি। এখানে ট্রিপল ক্যামেরা রয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এটা লাইট হান্টার 950L সেন্সর, সাথে রয়েছে OIS আর লাইকের বিশ্বখ্যাত কালার সায়েন্স প্রতিটি ছবিতে নিয়ে আসে এক সিনেম্যাটিক এবং জীবন্ত অনুভূতি, যা সাধারণ ফোনের ক্যামেরায় প্রায় অসম্ভব। সেকেন্ড সেন্সরটি 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো, এটা দিয়ে 5x অপটিক্যাল জুম করা যাবে। আর OIS নিশ্চিত করবে জুম করার পরেও আপনার ছবি হবে
হবে একদম শার্প। আরেকটা সেন্সর হলো 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর। সামনেও 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, মানে ভাই সবগুলো সেন্সর 50 মেগাপিক্সেল করে। দুর্দান্ত সেটআপ কিন্তু। আর ভিডিওগ্রাফারদের জন্য এই ফোনটি একটি স্বপ্নের মতো। 8K রেজোলিউশনে সিনেম্যাটিক ভিডিও রেকর্ড করুন অথবা 4K 120fps এ তৈরি করুন এপিক স্লো মোশন শট। এর অ্যাডভান্স ওয়্যার সিস্টেম নিশ্চিত করে যে হাঁটা বা দৌড়ানোর সময় আপনার ভিডিও হবে প্রফেশনালদের মতো। আর এখানে ফটোগুলো দেখতে পাচ্ছেন, কেমন লাগলো ফটোগুলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এত সব প্রিমিয়াম ফিচার এবং অত্যাধুনিক প্রযুক্তি সহ Xiaomi 17 Pro Max এর দাম স্বাভাবিকভাবেই ফ্ল্যাগশিপ রেঞ্জে থাকবে। আশা করা যায় বাংলাদেশের বাজারে এর মূল্য 1,30,000 টাকা থেকে 1,50,000 টাকার মধ্যে থাকবে, যা এর মেমোরি এবং স্টোরেজ কনফিগারেশনের উপর নির্ভর করবে। তবে অফিসিয়াল লঞ্চের পর সঠিক মূল্য জানা যাবে। সব মিলিয়ে Xiaomi 17 Pro Max একটি সম্পূর্ণ প্যাকেজ। এর ডুয়েল স্ক্রিন ডিজাইন, 3 ন্যানোমিটার প্রসেসরের চরম পারফরমেন্স, বিশাল ব্যাটারি এবং ফাস্ট চার্জিং, লাইকা কো ইঞ্জিনিয়ার্ড ক্যামেরা এবং ভবিষ্যৎ প্রজন্মের কানেক্টিভিটি এটিকে সত্যি একটি প্রো ম্যাক্স ফোন করে তুলেছে। এটি শুধু একটি স্মার্টফোন নয়, এটি একটি স্টেটমেন্ট। যারা সেরা পারফরমেন্স, প্রিমিয়াম ডিজাইন এবং অত্যাধুনিক ক্যামেরার অভিজ্ঞতা চান, তাদের জন্য Xiaomi 17 Pro Max অবশ্যই বিবেচ্য। এটি স্মার্টফোন প্রযুক্তির ভবিষ্যৎকে আমাদের হাতে মুঠোয় নিয়ে এসেছে। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।